সাংবাদিককে হয়রানির ঘটনায় উপযুক্ত নিরাপত্তার দাবি ও দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা সংগঠনের ডেপুটেশন গত 7 জুলাই সোমবার একটি ঘটনার প্রেক্ষিতে একটি সংবাদ প্রকাশিত হয়, যা স্থানীয়ভাবে প্রচারিত ও আলোচিত হয়। উক্ত ঘটনার জেরে গতকাল অর্থাৎ 19 জুলাই 2025 তারিখে শ্যামল দে নামক স্থানীয় এক ব্যক্তি সাংবাদিক তাপস দেকে ফোন করে হুমকি দেয় এবং পরে দলবল নিয়ে তার বাড়িতে উপস্থিত হয়। আমরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং সংগঠনের সকল সদস্যরা মনে করে একটি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার উপর সরাসরি আঘাত। একজন সংবাদকর্মী সংবাদ পরিবেশন করায় তার উপর এমন হুমকি ও ভয়ভীতি প্রদর্শন একটি গণতান্ত্রিক সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রবিবার সন্ধ্যা রাতে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা শাখার এক প্রতিনিধি দল সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডলের নিকট অভিযুক্ত শ্যামল দের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে এক ডেপুটেশন প্রদান করেন। উপস্থিত ছিলেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা শাখার সভাপতি বিক্রম কর্মকার, রাহুল শীল, দীপ্তনু সেন, তাপস দে সহ অন্যান্যরা। নমস্কার, আমরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা থেকে আবারও এসেছি একজন আক্রান্ত সাংবাদিকের পাশে এসে আমরা দাঁড়িয়েছি। এই ঘটনার যে সূত্রপাতটা হয়েছিল, এই যে পশ্চিম ত্রিপুরা জেলার যে গান্ধীগ্রাম একটি হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে যখন আমার সাথে হাপসতে উনি যখন একটি সংবাদ সংগ্রহ করতে যায়, তখন সংবাদ সংগ্রহ করার পর এই সংবাদটা বিভিন্ন টিভি চ্যানেল, পত্রপত্রিকা এবং এমনকি সামাজিক মাধ্যমেও সম্প্রচারিত হয়েছিল। সেই সংবাদ সম্প্রচারিত হওয়ার পর থেকে কিন্তু তাপসদের উপর শ্যামল দে নামে এক ব্যক্তি উনার উপর প্রাণনাশের হুমকি দেয় এবং উনার বাড়িতে গিয়ে পর্যন্ত উনাকে মেরে ফেলার হুমকি প্রদান করে। এবং এই যে অভিযুক্ত শ্যামল দাস, উনার কঠোর শাস্তির দাবি জানাচ্ছে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা। এবং সেই সাথে সাংবাদিকের উপর যে দুষ্কৃতিকারী আক্রমণ করার এবং প্রাণনাশের হুমকি দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা। সাংবাদিকের উপর আক্রমণকারীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। আজ এয়ারপোর্ট থানার সামনে দাঁড়িয়ে সেই কথা বলে যাচ্ছি আমি, এবং আপনাদেরকে আমি আরও একবার অবগত করতে চাইছি, ত্রিপুরার যে সমস্ত জায়গাতে সাংবাদিক আক্রমণের ঘটনা ঘটছে, সেই সব জায়গাতে আক্রান্ত সাংবাদিকের পাশে গিয়ে দাঁড়াচ্ছে সাংবাদিকদের একমাত্র সংগঠন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা। এবং আজ যে আমাদের যিনি আক্রমণের প্লাস প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন তাপস দে, ওনার পাশে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার সকল সদস্যরা আছেন এবং ওনাকে সব ধরনের সহযোগিতা করে যাবেন। আজ কিন্তু এয়ারপোর্ট থানার যিনি পুলিশ আধিকারিক রয়েছেন অভিজিৎ বাবু, উনি কিন্তু আশ্বাস দিয়েছেন সাংবাদিক তাপসদের উপর যারাই এই প্রাণনাশের হুমকি দিয়েছিল সেই অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করবে।